নমস্কার এবং শুভ সন্ধ্যা সবাইকে। মাঝে মধ্যে বাসাকেও রেস্টুরেন্ট বানিয়ে নিতে হয়, এইটাই নিয়ম। বরমশাই হঠাৎ করে ফোন দিয়ে বলতেছে কি যে আজকে বাসায় খাবার তৈরি করো তো তোমার পছন্দের। তাই আজকে এই মাংসটা পাস্তার জন্য তৈরি। মাংসটা অনেকটা হয়ে গেছে, আর এইখানে স্যুপ রান্না করব। স্যুপের জন্য জল গরম হয়ে গেছে, এখন মাংস দিয়ে দিব। মাংস দিয়ে দিলাম। এখন রসুন, আদা আর দুইটা মরিচ আমি থেতো করে দিয়ে দিলাম। আমি একটু গাজর আর মটরশুঁটি দিয়ে দিলাম, আর কোনো কিছুই দিব না সবজি হিসেবে। এইটাই। মাংসগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসছে। পাস্তার ভিতরে একটু ডিমও দিব, তাই 4টা ডিম ভেজে নিব একটু। আসলে আমিও তো ভালো রান্না টান্না পারি না, পরিবারের জন্য ভালোবাসা যতটুকু করি সেটাই। অত ভালো রান্না বান্না আমি পারি না। দেখি ফেসবুকে, ইউটিউবে অনেক আপুরা, দিদিরা, তারপরে বোনরা, অনেক ভাইরাও দেখি অনেক সুন্দর সুন্দর রান্না বান্না করে, কিন্তু আমিও তো পারি না। আমি যতটুকু পারি সেটুকুই পরিবারের জন্য করি। আসলে সবার যে ওই রেস্টুরেন্ট স্টাইলে রান্না বান্না করতে হবে এমনটা না। পরিবারের জন্য ভালোবেসে রান্না করবেন যেটা, সেটাই তারা পছন্দ করলেই তাতেই শান্তি। আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, যার জন্য রান্না করতে এখন আর সময় লাগবে না। আমি পাস্তাটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই, লবণ দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে। তা আগে থেকে যে মাংসগুলো দেখলেন তখন আমি কষিয়ে রেখেছি, ওই মাংসগুলো দিয়ে এখন একটু সময় 2-3 মিনিট রান্না করলেই হয়ে যাবে। বরমশাই বলছিল অনেক বেশি মাংস দিয়ে তারপর আজকের পাস্তাটা রান্না হবে, তাই দেখছেন পাস্তার থেকে আমার মাংসই অনেকটা বেশি হয়ে গেছে। এখন একটু মিশিয়ে সুন্দর করে রান্না করে নিলেই হয়ে যাবে। আবারও বলতেছি ভাই, আমি প্রফেশনাল শেফও নই, আর আমি এত ভালো পারিও না। আমি যেমন পারি তেমনই রান্না করি। এখন দিয়ে দিব একটু সস, দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস। আর এখন পাস্তার একটু মশলা দিয়ে দিব। পাস্তা রান্না হয়ে গেছে। এখন উপর থেকে যে পাস্তার মশলাটা থাকে, হালকা একটু মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে আমি নামিয়ে নেব। সুন্দর করে মিশিয়ে এখন নামালেই আমার পাস্তা রান্নাটা শেষ। আর এটা আমার সবসময়ের অভ্যাস, একা হাতে সব কিছু করতে হয়। তার জন্য আমি সব কিছু আগে গুছাই নেই। অনেকে ভাবেন যে কাটাকাটি দেখায় না, গোছানো দেখায় না, তা আবার ওইটা কেমনে কি গেল পইরা, তা পড়ুক, সমস্যা নেই। আমি সব কিছু একা হাতে করতে হয়, ওইভাবে আর ভিডিও করতে পারি না। এই জন্য সবসময় আমি সব কিছু গুছিয়ে তারপরে রান্নাটা বসাই। তা আমার পাস্তা রান্না শেষ, এখন অন্য একটা রান্না চাপাই। ও ভুলেই গেছি, একটু ডিম দিতে হবে। একটু ডিমও দিয়ে দিলাম। ডিম দিলে মামুনির বেশি পছন্দ হয় পাস্তার ভিতরে। শেষ রান্না। আমার ভিডিওতে অনেকবারই দেখছেন পাস্তা রান্না করা, এই জন্য আর অত ডিটেলসে বলার দরকার নেই। রান্না শেষ, এখন নামিয়ে নেই। আমার স্যুপও হয়ে গেছে। এখন আমি একটু কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এখন হালকা একটু জল দিয়ে তারপর গুলে নিব, গুলে দিয়ে দিব। গোলা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব। এখন আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে একটু অনবরত নাড়তে হবে, না নাড়লে আবার তলায় লেগে যাবে। স্যুপটা একটু পাতলাই হবে। একটা মরিচ দিছিলাম, ঝাল হয়ে যায় কিনা কে জানে, ছোট মামুনি আবার খাইতে পারে কিনা। ও স্যুপটা অনেক পছন্দ করে, অনেক ভালো খায়। আমি এখন খোসাটা তুলেই নেই, না আমারও ভয় লাগতেছে যদি আবার ওর ঝাল লাগে, ও যদি না খাইতে পারে।
ও অবশ্য ঝালও খাইতে পছন্দ করে, মিষ্টিটাও খাইতে পছন্দ করে। আমার বড় মেয়েটা হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম। ও হচ্ছে আপনার মিষ্টি একদমই পছন্দ করে না, ও মিষ্টি খায়ও না। তো এটা হইতে থাক, আমি ওই পাশে হচ্ছে হালিমটা এখন বানিয়ে নিব। হালিমের সব উপকরণ হয়েই আছে, শুধু আর একটু রান্না করলেই শেষ। প্রাণের একটা হালিম হচ্ছে আমি প্যাকেটটা কেটে নিয়েছি, এখন হচ্ছে আমি রান্না করে নিব। আমাদের হচ্ছে 3 জন মতো খাবো, তো এটা 3 জনের বেশ ভালোভাবেই হয়ে যাবে। দেখুন আমি হচ্ছে এর ভিতরে হালকা একটু জল দিয়ে আগে হচ্ছে করে নিব, না হলে আবার দলা পেকে যায়। এবার আমি হচ্ছে হালিমটা বসিয়ে দিয়েছি, হালিমটা হইতে থাক। ছোট মামনি বিরক্তি করতেছে। নামানোর আগে আমি হচ্ছে আগে যে ডিমটা ভেজে রেখেছিলাম ওই ডিমটা একটু হালকা দিয়ে দিয়েছি, অল্প অল্প একটু। আমার স্যুপ হয়ে গেছে, আমি আর বেশি হচ্ছে গাঢ় করব না, একদম পাতলা হবে। হয়ে গেছে, এখন আমি হচ্ছে নামিয়ে নিব। একসঙ্গে সব কিছু গুছিয়ে নিলে রান্না বান্না খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদম সুস্বাদু এবং হেলদি স্যুপ রেডি খাওয়ার জন্য। যাদের বাসায় বাচ্চা আছে হচ্ছে ডিম খাইতে চায় না, সবজি খাইতে চায় না, তাদের জন্য একদম পারফেক্ট। এখন আমি হচ্ছে এটা একটু ঢেকে রাখবো, না হলে আবার ঠান্ডা হয়ে যাবে। ওই পাশে হচ্ছে হালিমটা প্রায় হয়ে আসছে। এখন আমি হচ্ছে এইখানে চিকেন ফ্রাইটা করে নিব। আমার কড়াই দেখে আবার কেউ হচ্ছে আমাকে বকাবাজি করবেন না, গালি দিবেন না। এটা হচ্ছে আমি সব ভাজি টাজি করি, এর জন্য এটা কালো হয়ে গেছে। এটার বয়স বহুত দিন হয়ে গেছে। মাংসটা হচ্ছে আমি অনেক আগেই হচ্ছে ম্যারিনেট করে রাখছিলাম। আর এইখানে হচ্ছে এখন কর্নফ্লাওয়ার, তারপর হচ্ছে আর একটু ময়দা, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, লবণ, এইগুলো দিয়ে হচ্ছে এখন আমি এই শুকনো ইয়াগুলো করে তারপর হচ্ছে এখন তৈরি করব। দেখুন আমি হচ্ছে কোটটা বেশি মোটা করব না, কোটটা হচ্ছে একদম পাতলা করেই করব, তাড়াতাড়ি যাতে ভাজাটা হয়ে যায়। তেলটা হচ্ছে আগে থেকে গরম করে নিছিলাম, এখন সুন্দর করে ভেজে নিব সবগুলো। ময়দা এবং হচ্ছে কর্নফ্লাওয়ারের কোটটা সুন্দর করে চেপে চেপে হচ্ছে আমি বসিয়ে দিব, সুন্দর হবে। রেডি, এখন কড়াইতে দিয়ে দিব। এভাবে সবগুলো দিয়ে দিব। ফ্রাইটা হচ্ছে একটু সময় লাগবে হইতে, আস্তে আস্তে হইতে থাক। এদিকে হচ্ছে আমার হালিম হয়ে গেছে। অনেক দিনের একটা হচ্ছে ইচ্ছে বলেন, আশা বলেন, আজকে পূরণ হইলো। অনেক দিন ধরে ভাবতেছিলাম যে একদিন হচ্ছে রেস্টুরেন্টের মতো হচ্ছে সবাইকে সুন্দর করে রান্না বান্না করি খাওয়াবো। এখন হচ্ছে মাংসটা দিয়ে দিব। মাংসটা হচ্ছে দিয়ে দিলাম, আর হালিমটাও হয়ে আসছে ঘন, একদম পারফেক্ট। এখন আর বেশি সময় রান্না করব না, এখন হচ্ছে হালিমের যে মশলাটা আছে ওইটা দিয়ে দিব। দিয়ে দিলাম হচ্ছে হালিমের মশলাটা। এখন হচ্ছে খাওয়ার জন্য রেডি। এখন হচ্ছে সব নামানোর পরে যখন সবাই খাবে তখন হচ্ছে উপর দিয়ে সব কিছু দিয়ে দিব। এখন একটু ধনেপাতা দিব অবশ্য। হালিম রান্না একদম পুরো কমপ্লিট। এখন আমি চুলা বন্ধ করে দিব। এখন হচ্ছে সবাইকে সুন্দর করে পরিবেশন করে শুধু খাওয়ানোর পালা। এক পাশ হচ্ছে হয়ে গিয়েছে, আমি অন্য পাশটা উল্টে দিয়েছি। অমনোযোগী হইতে যায় আর শেষকালে অঘটন ঘটায় নিলাম। ওই দুইটা মাংস একটু হচ্ছে লেগে গেছে। তো এখন আমার রান্না বান্না শেষ, পরিবেশন করে সবাইকে এখন শুধু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে খেতে দিব।
দুই মেয়ের এত পছন্দ চিকেন ফ্রাই, দেখে আজকে একদম পাগল হয়ে যাবে। এভাবে হচ্ছে বাসার সবাইকে রেস্টুরেন্টের না গিয়ে বাসায় তৈরি করে খাওয়াবেন, তাহলে মহব্বত ভালোবাসা বাড়বে।